হ্যালো গাইস, আজ আমি রান্না করেছিলাম মাটন আলু দিয়ে। নর্মাল যে মাটনটা আমরা রান্না করি বাঙালি বাড়িতে সেটা। দেখো, প্রথমে মাটনটা বাজার থেকে আনার পর ধুয়ে নিয়ে দেখো নুন হলুদ দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। ফ্রিজে রেখেছিলাম, যেমন সবাই তোমরা রাখো। আর মাটনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু ম্যারিনেট করার আগে, যাতে সর্ষের তেল বা নুন হলুদ সব কিছুর মধ্যে খুব ভালোভাবে থাকে বা ভালোভাবে মিশতে পারে। ফ্রিজে 1 ঘন্টা রেখে দেওয়ার পর আমার কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। তাতে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, নতুন আলু, সেগুলোকে ভেজে নিয়েছিলাম একটু নুন দিয়ে। আলুগুলো বেশ একটু ভালো লাল লাল করে ভাজা হবার পর এবার দেখো আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেখেছিলাম। আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আর বাদ বাকি গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি কাঁচা পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। আমি পুরো বেরেস্তা করিনি, একটু চিনি দিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে, যাতে কালারটা খুব ভালো আসে। তারপর আমি বাটা মশলা, যেটা আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, আমি যে আদা রসুনগুলো বেটে রেখেছিলাম ওগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো ওগুলো একটু কাঁচা গন্ধটা দূর হবার পর আমি মাটনটা দিয়ে দিলাম, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর অনেকক্ষণ ধরে মাটনটাকে কিন্তু কষাতে হবে। আর কষানোটাই না এই মাটন রান্নার মেইন ইনগ্রিডিয়েন্ট। আর আমার যেটা মনে হয়, আমি হলুদ, জিরে গুঁড়ো এগুলো সব ইউজ করেছিলাম। তারপর কষানোর পর তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম মাটনের সঙ্গে। আমি কিন্তু প্রেশার কুকার ইউজ করি না বন্ধুরা, আমি লোহার কড়াইতে রান্নাটা করি। এবং একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো আমি ইউজ করেছি। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা একদম ইউজ করিনি, টোটালি কাঁচা লঙ্কাতে না আমি রান্নাটা করেছিলাম। এবং আমার হাজব্যান্ড, আমার মেয়ে প্রত্যেকে খেয়ে ভীষণ প্রশংসা করেছিল। তোমরাও কমেন্ট করে জানিও।